দুঃখ নিয়ে বলি, কষ্ট নিয়ে বলি, মুসলমান বোঝে না কোন পথে শান্তি হবে, কোন পথে শান্তি আসবে, কোন লাইনে গেলে শান্তি আসবে। আমরা শান্তির লাইনে না দৌড়াইয়া আমরা অশান্তির লাইনে দৌড়াই, ঠিক কিনা বলেন? একমাত্র শান্তির পথ হলো কোরআনের পথ, একমাত্র এই দুনিয়ার জমিনে নিরাপত্তার পথ হলো দ্বীনের পথ। ওই এলাকার মাদকাসক্তের যুবকের উৎপাতে পুরো এলাকা অতিষ্ঠ হয়ে গেছে, কেউ তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। মক্কার বড় বড় যুবকরা যদি আল্লাহ রসুলের কোরআনের দাওয়াতের কারে পরিবর্তন হয়ে যেতে পারে, এখনো সেই কোরআন আছে কি আছে না? জোরে বলুন, আছে কি আছে না? এখনো সেই কোরআন আছে, হাদিস আছে, আল্লাহু আকবার। এখনো সেই রসুলের আদর্শ আছে, আখলাক আছে, চরিত্র আছে। এলাকার কিছু তাবলীগের ভাইরা ওই যুবকের পিছনে মেহনত শুরু করে দিল। একদিন, দুই দিন, তিন দিন তার বাড়িতে যায়। সে আলেমদের দেখলে রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় চলে যায়। আলেমরা যখন তাকে তশকিল করে, আলেমদের কথা শোনে না। যখন তার জন্য বেশি বেশি দোয়া করা হয়, এই যুবক রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একদিন নেশা করতেছিল। একদল আলেম ভাইয়েরা যে তাকে বলল, ভাই চলো, আমরা তোমাকে দাওয়াত দেওয়ার জন্য আসছি, তুমি আমাদের সাথে মসজিদে চলো। বলে, না না না, আমি মসজিদে যাব না। যখন আলেম ভাইয়েরা তার হাত ধরে বলল, ভাই তুমি মসজিদে চলো, যে শর্ত দাও আমরা তোমার শর্তগুলো মেনে নিব। আল্লাহু আকবার। ওই যুবক শর্ত দিল, আমি মসজিদে যাব, কিন্তু আমি নামাজ পড়ব না, মসজিদের এক কাতারে, পিছনের কাতারে আমরা বসে থাকবো, আমি তোমাদের ধারে কাছেও যাব না। আলেম ভাইরা বলল, ঠিক আছে, তুমি মসজিদের পিছনের কাতারে বসে থাকবা। যখন তাকে পিছনের কাতারে বসিয়ে একজন আলেম কোরআন থেকে বয়ান শুরু করে দিলেন, জাহান্নামের আলোচনা শুরু করে দিলেন। ওই কুখ্যাত যুবকের চোখ দিয়া দেখা গেল একটু পরে ঝরঝর করে পানি পড়তেছে। জাহান্নামের আলোচনা করা হচ্ছে। যারা দুনিয়ার জমিনে নেশা করবে, জিনা করবে, ব্যভিচার করবে, যারা দুনিয়ার জমিনে মাদক গ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবে, ঠিক কিনা বলেন? এই বয়ান শোনার পরে যুবকের মধ্যে এমন পরিবর্তন চলে আসলো, ওই যুবক মসজিদের পিছনে কাতারে বসে বসে কান্না করতেছে। হেদায়েতের মালিক কে? জোরে বলুন কে? কোরআনে আছে কি আছে না? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ওই যুবককে আল্লাহ তাআলা এমন হেদায়েত দিলেন, ওই যুবক ওই মসজিদে বৈশাই তিনি আলেমদেরকে ডাইকা বললেন, ভাই আমি আর মসজিদ থেকে বের হব না, আপনারা আমাকে ভালো বানান। আমি জীবনে অনেক অন্যায় করেছি, অনেক নিজের উপরে জুলুম করেছি, মানুষের উপরে জুলুম করেছি। আজকে কোরআনের বয়ান শুনে আমি বুঝতে পারলাম আসলে এই জীবন আমার শেষ জীবন না, এই জীবনের পরেও আর একটা জীবন আছে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের যারা এই সমস্ত মাদকাসক্ত যুবক আছে, তাদেরকে বাংলাদেশের বর্তমানে আইন দিয়া তাদেরকে মানুষ করা যাবে না, সোনার মানুষে পরিণত করা যাবে না, একমাত্র আল্লাহর কোরআনের শিক্ষা ছাড়া, ধর্মের শিক্ষা ছাড়া, ঠিক কিনা বলেন? ওই যুবককে আল্লাহ তাআলা এমন হেদায়েত দিছে, ওই যুবক আলেমদের সাথে থাকতে থাকতে পরে তাবলীগের ভাইরা বলে, ভাই চলো আমাদের সাথে, এক চিল্লায় বের হও। আলহামদুলিল্লাহ বলেন। ওই যুবককে আল্লাহ তাআলা এমন হেদায়েত দিছে, এক চিল্লার জন্য রাজি হয়ে গেছে, এক চিল্লার জন্য রাজি হয়ে গেছে। আমি যাত্রাবাড়ি ধলপুরে এক মাদ্রাসায় আমি ক্লাস করতাম। তো ওই যাত্রাবাড়ি একটা জায়গা আছে ছিটিপল্লী, যেখানে বাংলাদেশের সবচেয়ে মাদক ওপেন বিক্রি হয়, ওপেন। তো ওখান দিয়ে আমি আগে আসতাম, এই যুবককে আমি মাঝে মাঝে দেখতাম। ওইখানে ওই যারা মাদক বিক্রি করে ওদের সাথে ওর সম্পর্ক, ছিনতাই করে মোবাইল নিয়ে সেখানে বিক্রি করে, মাদক দাঁড়ায় দাঁড়ায় সেবন করে ওপেনলি। তেমন আমি মসজিদে আসার আগে, হেদায়েত পাওয়ার প্রায় 1-1.5 বছর আগে আমি তাকে রাস্তায় দেখেছি। তো ওই রাস্তা দিয়ে যাইতাম, মাঝে মাঝেই তাকে দেখতাম। তো আমি তাকে দেখলে আবার মাঝে মাঝে রাস্তা পরিবর্তন করতাম, কারণ এই লোক ছিল এলাকার নাম করা ছিনতাইকারী।
আবার আমার কোন দিন আমার মোবাইল টান মারে, এখানে ওর দেখলে আমি অন্য রাস্তা দিয়ে যাইতাম গা। তা আমার ডাক দিত, ভাই আসসালামু আলাইকুম, ভাই ভাই আমার ভাই 20টা টাকা দেন। যখন মাথা নষ্ট থাকতো তা আমি ওরে দেখলে রাস্তা পরিবর্তন করতাম। তো একদিন আমি মাদ্রাসা থেকে ক্লাস করে আসতেছি, যাত্রাবাড়ি কলার আড়তের পাশে একটা মার্কাজ মসজিদ আছে, মদিনা মসজিদ বলে। কি মসজিদ? মদিনা মসজিদ। হঠাৎ করে দেখি পিছন থেকে একটা যুবক এসে আমাকে জড়ায় ধরছে। ইয়া বড় বড় বাবরি চুল, পকেটে এক হাতের একটা মেসওয়াক, মাথায় পাগড়ি। আমি এমন ভাবে আমার ধরছে জড়ায়, মুখে দাড়ি। আমি তোকে কে এমনি জড়ায় ধরল? দেখি ওই যুবক আমার এলাকার। আল্লাহু আকবার। আমি বলি, ভাই তুমি এখানে? ভাই আপনি আমার চিনেন নাই? আমি বলি, কে তুমি? ভাই আমি তো চঞ্চল। আমি বলি, কি তুমি চঞ্চল? ভাই ভালো করে তাকায় দেখেন। আমি যুবকের দিকে যখন ভালো করে তাকাইলাম, আমার মনের অজান্তে আমার চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। আমি কেঁদে দিয়েছি আবেগে। ভাই তুমি, তোমার এই পরিবর্তন। ভাই বিশ্বাস করেন, ওই যে 2 মাস আগে আমাকে এলাকার কিছু ভাইয়েরা জোর করে মসজিদে নিয়ে আসছে। ভাই আমি কোরআনের আলোচনা শোনার পরে, জাহান্নামের আলোচনা শোনার পরে আমি আগে বুঝতাম না যে এই দুনিয়ার পরে আর একটা দুনিয়া আছে। আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা কর্মের হিসাব দিতে হবে। হবে কি হবে না? ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বান্দার আমলনামা যাররায় যাররায় হিসাব নেবে, প্রতিটা কর্ম যাররায় যাররায় হিসাব নেবে। আমরা দুনিয়াতে কোন কাজে আমাদের সময় ব্যয় করেছি, কিভাবে জিন্দেগিটা ব্যয় করেছি। আল্লাহ রাসূলের হাদিস, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল। যার যার জায়গা থেকে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। ঠিক কিনা বলেন? তুমি তোমার দায়িত্বগুলো ঠিকমতো পালন করেছো কিনা? যদি ঠিকমতো দায়িত্ব পালন করা না হয়, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামে দিবেন। ঠিক কিনা বলেন? ওই দায়িত্ব শুধু পরিবার সংসার চালানো না, ব্যবসা বাণিজ্য করা না, চাকরি বাকরি করা না, শুধু নিজের আখের গোছানোর জন্য না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জমিনে মুসলমানদেরকে পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে কোরআনের কথা বলার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। যদি আমরা আমাদের এই দায়িত্ব পালন না করি, তাহলে হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওই যুবক বলে, ভাই আমারও নাকি দ্বীনের দাওয়াত দিতে হবে, না হলে নাকি আমারও আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো আমি তো খাই গাঁজা, আমি তো খাই ফেন্সিডিল, আমি তো খাই ইয়াবা, আমি আবার দ্বীনের কাজ করব কোন সময়? যখন আমি শুনলাম যে হাসরের ময়দানে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে, নইলে জাহান্নামে আগুনে জ্বলতে হবে। ভাই এই বয়ান শোনার পরে আলেমদের মুখে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আসছে। আমি সেখান থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আর কোনোদিন নেশা খাবো না, আর কোনোদিন মাদকের কাছে যাব না, আর কোনোদিন ফেন্সিডিলের কাছে যাব না। জীবনে যতদিন বাঁচবো ততদিন আল্লাহর রাস্তায় জীবনটাকে কাটিয়ে দিব। আল্লাহু আকবার। আপনারাই বলেন, পুলিশ কি তাকে ভালো করতে পারছে? র‍্যাব ভালো করতে পারছে? চিতা, কোবরা, সেনাবাহিনী, বিজিবি, বাংলাদেশের গতানুগতিক কোন আইন দিয়ে কি তাকে ভালো করতে পেরেছে? তাকে না। এদেশের কোন আইন দিয়া একটা মাদকাসক্ত যুবককে তারা পরিবর্তন করতে পারে নাই, ভালো করতে পারে নাই। যারা ভালো হয়েছে এই কোরআনের বরকতে, দ্বীনের মেহনতের কারণে, দাওয়াতের কারণে। ঠিক কিনা বলেন? ওই যুবক আমার দিকে তাকায় বলে, ভাই আমি তো আলহামদুলিল্লাহ এক চিল্লা দিয়ে আইছি। কয় চিল্লা? এক চিল্লা দিয়ে আসছি আলহামদুলিল্লাহ। আবার আরেক সপ্তাহ পরে আরেক চিল্লায় যাব। আমি বলি, বলো কি? বলে, হ্যাঁ আমি এক চিল্লা দিয়ে আসছি, আরেক চিল্লায় যাব। তাইলে তোমার আগের লাইফ লিড যে করতে, আগের জীবন সব বাদ, সব। ভাই জীবনটা আল্লাহর রাস্তায় কাটায় দিব। আমি বলছি, ঠিক আছে, তুমি চিল্লা দিয়ে এলাকায় আইসো,
তোমার সাথে আমি 3 দিনের জন্য বের হব। কয়দিন? ঠিক তার 2 মাস পরে আমরা 3 দিনের একটা জামাত বের হইলাম। সায়দাবাদে একটা মাদ্রাসা আছে, বাইতুন নূর মাদ্রাসা, একেবারে ক্যানেলের পারে, হাজী গফুর সাহেবের মাদ্রাসা। তো এই মাদ্রাসায় আমরা 3 দিনের জন্য দাওয়াত ও তাবলীগে আসছি। 3 দিনের জন্য এই যুবক আমাদের সাথে। দেখি একদিন রাত 3টা বাজে এই যুবক এসে আমার মাথার চুল টানতেছে। রাত বাজে কয়টা? 3টা। আমাকে বলে, ভাই ওঠেন। আমি কই কে? এরাই 3টা বাজে জ্বালাইতে এসো কে? ভাই তাহাজ্জুদের টাইম হয়ে গেছে। আল্লাহু আকবার। আর আসতে বলেন আল্লাহু আকবার। কারণ এই বর্তমানের আইন দিয়ে তো তাকে ভালো করছে, কোন রিহাব সেন্টার তাকে ভালো করছে, মাদকাসক্ত চিকিৎসালয় তাকে ভালো করতে পেরেছে? পারে নাই। তাকে না, কাউকেই পারে নাই। ঠিক কিনা বলেন? যারাই পরিবর্তন হয়েছে আল্লাহর কোরআনের দাওয়াতের বরকতে পরিবর্তন হয়েছে। ঠিক কিনা বলেন? ওই যুবক এখন আমাদেরকে তাহাজ্জুদের নামাজের জন্য ডাকে। আজান দেওয়ার আগে মসজিদে যায় হাজির, মেসওয়াক করে এখন 5 ওয়াক্ত সালাত আদায় করে। আল্লাহু আকবার। আগে বহুত কিছু করতো, এখন ছোট্ট একটা ব্যবসা করে। চা বিক্রি করে, চায়ের পাতা বিক্রি করে। বলি ভাই কেমন আছো? কয় ভাই আগে হারাম পথে ভাই লক্ষ লক্ষ টাকা কামাইছি, কোনো বরকত পাই নাই। এখন হালাল তরিকা ভাই যা কামাই সব বরকত। রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়া বলেন, হাবিব আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। এই কোরআন নিয়ে আপনি আবু জাহেলদেরকে দাওয়াত দেন, আবু লাহাবকে দাওয়াত দেন, উতবাকে দাওয়াত দেন, সাইবাকে দাওয়াত দেন। মক্কার সব মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেন। মক্কার প্রতিটা ঘরের মধ্যে কোরআনের দাওয়াত পৌঁছে দেন। আল্লাহর নবী আল্লাহ তাআলার নির্দেশ পায়া ঘরে বসে থাকেন নাই, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গিয়েছেন। ঠিক কিনা বলেন? এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের কথা বলার কারণে মক্কার কাফেরেরা আমার নবীর উপরে এমন কোনো নির্যাতন নাই, এমন কোনো অত্যাচার নাই মক্কার কাফেরেরা করে নাই। ঠিক কিনা বলেন? এমনকি আমার নবীকে কাফেররা বাইতুল্লাহর চাবি পর্যন্ত দেয় নাই। আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বাইতুল্লাহে নামাজ পড়বেন, মক্কার কাফেরদের কাছে চাবি চাইলেন, ও মক্কার কাফেরেরা আমাকে বাইতুল্লাহর চাবি দাও, আমি বাইতুল্লাহে নামাজ পড়ব। মক্কার কাফেররা বললেন, মুহাম্মদ তোমার মতো গরিব মানুষকে মক্কার বাইতুল্লাহর চাবি আমরা দিব না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে মক্কার কাফেরেরা বাইতুল্লাহর চাবি পর্যন্ত দেয় নাই, আল্লাহর নবীকে নামাজ পর্যন্ত বাইতুল্লাহে তারা পড়তে দেয় নাই। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখে সাইয়েদনা আবু বকরের চোখে পানি চলে আসছে, হযরত ওমরের চোখে পানি চলে আসছে, হযরত আলীর চোখে পানি চলে আসছে। আব্দুর রহমান ইবনে আউফের মতো জলিল ও কদর সাহাবীদের মাঝে কান্নার রোল পড়ে গেছে। ওগো আল্লাহর নবী, মক্কার কাফেরেরা আমাদেরকে বাইতুল্লাহর চাবি দেয় না, এই কষ্ট আমরা সহ্য করতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা শোনো, মক্কার কাফেররা আমাদেরকে বাইতুল্লাহর চাবি দেয় নাই, এই কারণে তোমরা রাগ করবা না। আর কিছুদিন পরে শুধু বাইতুল্লাহর চাবি না, আল্লাহ তাআলা মক্কার ক্ষমতা আমাদের হাতে তুলে দিবি। কিসের ক্ষমতা? জোরে বলুন, কিসের ক্ষমতা? মক্কার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদের হাতে তুলে দিবে। আমার নবী ছিলেন রাহমাতুল লিল আলামিন। সূর্যের আলো মিথ্যা হতে পারে, চন্দ্রের আলো মিথ্যা হতে পারে, রাহমাতুল লিল আলামিনের মুখের কথা কখনো মিথ্যা হতে পারে না। ঠিক কিনা বলেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী, আল্লাহ তাআলা বলে, আমার হাবিব কখনো নিজে বানিয়ে বানিয়ে কিছু বলে না। আমি আমার হাবিবকে যা বলতে বলি আমার হাবিব সেটাই বলে। ঠিক কিনা বলেন? আমার নবীর জবানের কথা আল্লাহ তাআলার জবানের কথা। ঠিক কিনা বলেন?
আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়েছেন, এই ইয়া আবু বকর, ওমর, চলো আসো। তোমরা কাঁদছো কেন? হযরত ওমর বলে, ওগো আল্লাহর নবী, আপনার জন্য এত বড় নেতৃত্ব ছেড়ে দিয়েছি, তারা আপনাকে বাইতুল্লাহর চাবি দেয় না, এগুলো তো আমাকে দেখলে ওরা রাস্তায় পেশাব করে দেয় আমার ভয়ে, ঠিক কিনা বলেন? হযরত ওমর আল্লাহর নবীর এমন একজন সাহাবী ছিল যে ওমরকে দেখার পরে ইবলিস শয়তানও ভয় পেত। কাকে? ওমরকে দেখার পরে ওমর যে রাস্তা দিয়ে যেত, ইবলিস শয়তান ওমরকে দেখলে রাস্তা পরিবর্তন করে ফেলত। হযরত ওমর যাকে বলা হয় মেজাজে ওহী, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর এমন একজন সাহাবী যার সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করেছেন। আজকে কিছু মানুষ আলেমদেরকে মূর্খ মনে করে, বোকা মনে করে, ঠিক না? তারা মনে করে হুজুররা শুধু মসজিদ মাদ্রাসা চালানো ছাড়া আর তাদের কোনো যোগ্যতা নাই। কথা বলেন না কেন? তারা মনে করে হুজুরদের কাজ শুধু মসজিদে ঝাড়ু দেওয়া, তাদের কাজ শুধু মিলাদ পড়ানো, ঠিক না? এছাড়া মৌলবীরা আর কিছু জানে না। আরে তোমরা যারা এই কথা মনে করো হুজুরদের কাজ শুধু মিলাদ পড়ানো, মসজিদ ঝাড়ু দেওয়া, হুজুররা বোকা, হুজুররা কিছুই বোঝে না, তোমরা ইতিহাস জানো না। আমাদের আকাবের শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, রশিদ আহমদ গঙ্গোহী, তারা একদিকে হাদিসের দর্শ দিতেন, আর একদিকে তারা ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করেছেন। আলেমরা যদি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন না করত তাহলে আজও পর্যন্ত ভারতবর্ষ থেকে ব্রিটিশরা যেত না। কথা বলুন। এই সব হলো আলেমদের অবদান। কাদের অবদান? আলেমদের অবদান। তোমরা মনে করো আলেমরা এদেশের বোঝা, আলেমরা বোঝা না, আলেমরা হলে জাতির শ্রেষ্ঠ সন্তান, ঠিক কিনা বলেন? আলেমদের কারণেই এখনো এই বাংলাদেশে শান্তি আছে। আছে কি আছে না? দেখো না মোল্লারা কিভাবে আফগানিস্তান চালাইতেছে। মজলুম আলেমে দ্বীন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রহমাতুল্লাহি, যার বাড়ি টাঙ্গাইল। আমি যখন এই টাঙ্গাইল কোনো মাহফিলে যাই, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার বাড়িটা ঘুরে দেখে আসি। এমন মহা মনীষী ছিলেন, আল্লাহু আকবার, যিনি 25 টাকার একটা রূপসা স্যান্ডেল পাই দিয়া জীবন কাটিয়েছেন। মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ যারা ছিলেন এই দেশের রাজনীতির প্রাণ পুরুষ, তারাও ছিলেন মোল্লা, ঠিক কিনা বলেন? যাদের কাছে কোরআনের শিক্ষা আছে, যাদের কাছে ধর্মের শিক্ষা আছে, তারাই হলো পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষাবিদ, ঠিক কিনা বলেন? আজকে মোল্লাদের কাছে কোরআন থাকার কারণে আজকে আমার দেশের তরুণ সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে আমার দেশের তরুণ সমাজগুলো মাদকাসক্ত হয়ে যাচ্ছে। আজকে 6-7 এর ছেলেরা ওপেন দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় সিগারেট খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, ঠিক কিনা বলেন? 6-7 এর ছেলেরা যাদের ভালো করে এখনো মুখ থেকে দুধের গন্ধই যায় না। যদি বলে রাস্তায় দাঁড়ায় সিগারেট খাও কেন? খাইলে কি আপনার বাপের টাকা দিয়া খাই? মিয়া যান, সোজা যান, নাইলে কিন্তু খবর আছে, একেবারে ঢুকায় দিমু, ঠিক কিনা বলেন? বলবে না কেন? আমরা তো আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেই না। এই ঢাকা শহরে আমার জন্ম, ঢাকার শহরের এমন কোন অলি গলি নাই যে আমি চিনি না। 52 বাজার 53 গলি, এগুলো সব আমার ঘোরা। ঢাকা শহরটাকে আমি ম্যাপ করতে পারবো, ম্যাপ। আমার এলাকার একজন ফ্রেন্ড এমন মাদকাসক্ত, প্রতিদিন তার 3 থেকে 4 প্যাকেট সিগারেট লাগে। ফেন্সিডিল না খাইলে তার মাথা ঠিক থাকে না, ফেন্সিডিল না খেলে তার মাথা ঠিক থাকে না। 10 থেকে 12টি মার্ডার মামলার আসামি, 10 থেকে 12টি মার্ডার মামলার আসামি। এবার বুঝেন কত বড় আল্লাহওয়ালা মানুষ। আল্লাহওয়ালা কথা কেনা? আরে কথার পেজ বুঝেন নাই?
আল্লাহ ওয়ালা নাকি? ওটা তো শয়তানের বস, ঠিক কিনা বলেন? হযরত ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে ইবলিস শয়তান রাস্তা পরিবর্তন করত, আর এই সমস্ত যুবকদেরকে শয়তান দেখলে আমি আর কি শয়তান, তুই আমার চেয়ে বড় শয়তান, ঠিক কিনা বলেন? তো ওই যুবক এই পর্যন্ত 15 থেকে 20 বার জেলে গিয়েছে। কতবার? 15 থেকে 20 বার জেলে গিয়েছে। যায় পকেট মাইর হইয়া, বের হয়ে ডাকাইত হইয়া, যায় ডাকাইত হইয়া, আহেলো সন্ত্রাসের একেবারে শীর্ষ সন্ত্রাসী হইয়া। আগে দোষ জেলখানায় কি আছে দেখেছি, টাকা হইলে সব পাওয়া যায়। কথা কোন আগে টাকা হইলে কি সব পাওয়া যায়? কারণ টাকা হইলে পুলিশ কিনা যায়, আদালত কিনা যায়, এটা কোনো ব্যাপার নাকি? তার মানে ঢুকছিল পকেট মাইর হইয়া, বাইরে এসে ডাকাইত হইয়া। কথা বলেন? ঢুকছে ডাকাইত হইয়া, বের হইছে একেবারে শীর্ষ সন্ত্রাসী হইয়া, পিচ্চি হান্নান হইয়া, ঠিক কিনা বলেন? তো এই যুবকের উৎপাতে পুরো এলাকা অতিষ্ঠ। পুরো এলাকা, জোরে বলুন। অনেকবার জেলে গেছে, তাকে রিহাব ছেড়ে ওই পথ থেকে ফিরে আসে। ডাক্তারকে বাবার আমরা মাপ চাই, ওরে আমগো কাছে আইনেন না, ওরে আমাদের কাছে আইনেন না, ওরে আমরা কি শেখাম, ওই আমগো থেকে বেশি জানে। কারণ যেটি নেশা করে এটির মুখের ভাষা মানে একেবারে মনে হয় যে মধু পড়ে। সামনে গেলে ভাই বিশ্বাস করবে, ভাই ভালো আছেন ভাই, মসজিদ হ্যাঁ ভাই অহনি ভাই নামাজ পড়ুন ভাই, গিয়ে যে টুপি লাগাইছে অক্ষণ ভাই মসজিদে যাবো গা, আর ভাই রামুনা ভাই, ভাই ভালো হয়ে গেছে গা। ডাক্তারের কাছে যখন নেই, ডাক্তার আপনি বিশ্বাস করেন আমি কি নেশা করি নাকি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনি বিশ্বাস করেন কেবল নামাজ পড়েছি। কথা কর, যেগুলো নেশা করে যতক্ষণ ওদের নেশার ড্রাগ যখন তারা নেয়, ড্রাগ এডিক্টেড যারা, যতক্ষণ তাদের নেশার পাওয়ারটা থাকে ততক্ষণ তারা মনে হয় মানুষ না, ওরা মনে হয় ফেরেশতা। কথা কন, বাস্তব নাকি অবাস্তব? বাস্তব নাকি অবাস্তব? মুসলমান, যেটা বলছিলাম, মজা করার জন্য বলি না, মজা দেওয়ার জন্য বলি না, দুঃখ নিয়ে বলি, কষ্ট নিয়ে বলি। মুসলমান বোঝে না কোন পথে শান্তি হবে, কোন পথে শান্তি আসবে, কোন লাইনে গেলে শান্তি আসবে। আমরা শান্তির লাইনে না দৌড়াইয়া আমরা অশান্তির লাইনে দৌড়াই, ঠিক কিনা বলেন? একমাত্র শান্তির পথ হলো কোরআনের পথ, একমাত্র এই দুনিয়ার জমিনে নিরাপত্তার পথ হলো দ্বীনের পথ। ওই এলাকার মাদকাসক্তের যুবকের উৎপাতে পুরো এলাকা অতিষ্ঠ হয়ে গেছে, কেউ তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। মক্কার বড় যুবকরা যদি আল্লাহ রসুলের কোরআনের দাওয়াতের কারে পরিবর্তন হয়ে যেতে পারে, এখনো সেই কোরআন আছে কি আছে না? জোরে বলুন, আছে কি আছে না? এখনো সেই কোরআন আছে, হাদিস আছে, আল্লাহু আকবার। এখনো সেই রসুলের আদর্শ আছে, আখলাক আছে, চরিত্র আছে। এলাকার কিছু তাবলীগের ভাইরা ওই যুবকের পিছনে মেহনত শুরু করে দিল। একদিন, 2 দিন, 3 দিন তার বাড়িতে যায়, সে আলেমদের দেখলে রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় চলে যায়। আলেমরা যখন তাকে তশকিল করে, আলেমদের কথা শোনে না। যখন তার জন্য বেশি বেশি দোয়া করা হয়, এই যুবক রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একদিন নেশা করতেছিল। একদল আলেম ভাইয়েরা যে তাকে বলল, ভাই চলো আমরা তোমাকে দাওয়াত দেওয়ার জন্য আসছি, তুমি আমাদের সাথে মসজিদে চলো। বলে না না না, আমি মসজিদে যাব না। যখন আলেম ভাইয়েরা তার হাত ধরে বলল, ভাই তুমি মসজিদে চলো, যে শর্ত দাও আমরা তোমার শর্তগুলো মেনে নিব। আল্লাহু আকবার। ওই যুবক শর্ত দিল, আমি মসজিদে যাব কিন্তু আমি নামাজ পড়ব না, মসজিদের এক কাতারে পিছনের কাতারে আমরা বসে থাকবো, আমি তোমাদের ধারে কাছেও যাব না। আলেম ভাইরা বলল, ঠিক আছে তুমি মসজিদের পিছনের কাতারে বসে থাকবা। যখন তাকে পিছনের কাতারে বসিয়ে একজন আলেম কোরআন থেকে বয়ান শুরু করে দিলেন, জাহান্নামের আলোচনা শুরু করে দিলেন। ওই কুখ্যাত যুবকের চোখ দিয়া দেখা গেল একটু পরে ঝরঝর করে পানি পড়তেছে। জাহান্নামের আলোচনা করা হচ্ছে। যারা দুনিয়ার জমিনে নেশা করবে, জিনা করবে, ব্যভিচার করবে, যারা দুনিয়ার জমিনে মাদক গ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবে, ঠিক কিনা বলেন? এই বয়ান শোনার পরে যুবকের মধ্যে এমন পরিবর্তন চলে আসলো, ওই যুবক মসজিদের পিছনে কাতারে বসে বসে কান্না করতেছে,
হেদায়েতের মালিক কে? জোরে বলুন কে? কোরআনে আছে কি আছে না? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ওই যুবককে আল্লাহ তাআলা এমন হেদায়েত দিলেন, ওই যুবক ওই মসজিদে বৈশাই তিনি আলেমদেরকে ডাইকা বললেন, ভাই আমি আর মসজিদ থেকে বের হব না, আপনারা আমাকে ভালো বানান। আমি জীবনে অনেক অন্যায় করেছি, অনেক নিজের উপরে জুলুম করেছি, মানুষের উপরে জুলুম করেছি। আজকে কোরআনের বয়ান শুনে আমি বুঝতে পারলাম আসলে এই জীবন আমার শেষ জীবন না, এই জীবনের পরেও আর একটা জীবন আছে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের যারা এই সমস্ত মাদকাসক্ত যুবক আছে তাদেরকে বাংলাদেশের বর্তমানে আইন দিয়া তাদেরকে মানুষ করা যাবে না, সোনার মানুষে পরিণত করা যাবে না, একমাত্র আল্লাহর কোরআনের শিক্ষা ছাড়া, ধর্মের শিক্ষা ছাড়া। ঠিক কিনা বলেন? ওই যুবককে আল্লাহ তাআলা এমন হেদায়েত দিছে, ওই যুবক আলেমদের সাথে থাকতে থাকতে পরে তাবলীগের ভাইরা বলে, ভাই চলো আমাদের সাথে এক চিল্লায় বের হও। আলহামদুলিল্লাহ বলেন। ওই যুবককে আল্লাহ তাআলা এমন হেদায়েত দিছে, এক চিল্লার জন্য রাজি হয়ে গেছে, এক চিল্লার জন্য রাজি হয়ে গেছে। আমি যাত্রাবাড়ি ধলপুরে এক মাদ্রাসায় আমি ক্লাস করতাম। তো ওই যাত্রাবাড়ি একটা জায়গা আছে ছিটিপল্লী, যেখানে বাংলাদেশের সবচেয়ে মাদক ওপেন বিক্রি হয়, ওপেন। তো ওখান দিয়ে আমি আগে আসতাম, এই যুবককে আমি মাঝে মাঝে দেখতাম ওইখানে ওই যারা মাদক বিক্রি করে ওদের সাথে ওর সম্পর্ক, ছিনতাই করে মোবাইল নিয়ে সেখানে বিক্রি করে, মাদক দাঁড়ায় দাঁড়ায় সেবন করে ওপেনলি। তেমন আমি মসজিদে আসার আগে হেদায়েত পাওয়ার প্রায় 1-1.5 বছর আগে আমি তাকে রাস্তায় দেখেছি। তো ওই রাস্তা দিয়ে যাইতাম, মাঝে মাঝেই তাকে দেখতাম। তো আমি তাকে দেখলে আবার মাঝে মাঝে রাস্তা পরিবর্তন করতাম, কারণ এই লোক ছিল এলাকার নাম করা ছিনতাইকারী। আবার আমার কোন দিন আমার মোবাইল লয়ে টান মারে, এখানে ওর দেখলে আমি অন্য রাস্তা দিয়ে যাইতাম গা। তা আমার ডাক দিত, ভাই আসসালামু আলাইকুম, ভাই আমার ভাই 20টা টাকা দেন। যখন মাথা নষ্ট থাকতো তো আমি ওরে দেখলে রাস্তা পরিবর্তন করতাম। তো একদিন আমি মাদ্রাসা থেকে ক্লাস করে আসতেছি, যাত্রাবাড়ি কলার আড়তের পাশে একটা মার্কাস মসজিদ আছে, মদিনা মসজিদ বলে। কি মসজিদ? মদিনা মসজিদ। হঠাৎ করে দেখি পিছন থেকে একটা যুবক এসে আমাকে জড়ায় ধরছে। ইয়া বড় বড় বাবরি চুল, পকেটে এক হাতের একটা মেসওয়াক, মাথায় পাগড়ি। আমি এমন ভাবে আমার ধরছে জড়ায়া, মুখে দাড়ি। আমি তোকে কে এমনি জড়ায় ধরল? দেখি ওই যুবক আমার এলাকার। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, সামনে আসছে রমজান মাস, কোরআনের মাস। আমরা নিজেরাও কোরআন শিখবো, আমাদের সন্তানদেরকেও কোরআন শিখাবো। আপনারা আপনাদের সন্তানদেরকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পাইলট বানান। এতে করে আমরা আপনাদের জন্য দোয়া করি। অবশ্যই ইংরেজি শিক্ষার দরকার আছে, বাংলা শিক্ষার দরকার আছে, প্রচলিত শিক্ষার দরকার আছে, কিন্তু ধর্মীয় শিক্ষা মাইনাস করে না। আগে ধর্মীয় শিক্ষা দিয়া ফাউন্ডেশন মজবুত করতে হবে। ঠিক কেন বলেন? এই কারণে আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসাতুন নূর, এই মাদ্রাসায় আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করাবেন তো ইনশাল্লাহ। আপনাদের ছেলে সন্তানদেরকে ভর্তি করায় হাফেজ বানাবেন, আলেম বানাবেন ইনশাআল্লাহ। বর্তমানে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা অনেক আপডেট হয়েছে, অনেক উন্নতি হয়েছে। এখন মাদ্রাসায় পড়েও ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, পাইলট হওয়া যায়। ঠিক কিনা বলেন? যারা মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হবে তারা জনগণকে রডের বদলে বাঁশ দিবে না, 1 নাম্বার BSRM রডই দিবে। আর যাদের মাঝে ধর্মীয় শিক্ষা নাই তারা ইঞ্জিনিয়ার হলেও তারা রডের বদলে কি দিবে? বাঁশ। যাদের মাঝে ধর্মীয় শিক্ষা নাই তারা ডাক্তার হবে না, তারা হবে ডাকাত। ঠিক কিনা বলেন? বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা, এই চিকিৎসা ব্যবস্থার বেহাল দশার একটা মূল কারণ হলো মেজরিটি% ডাক্তাররা ধর্মীয় শিক্ষা জানে না। যদি ধর্মীয় শিক্ষা তাদের মাঝে থাকতো তাহলে আমাদের দেশের মেডিসিনে এত ভেজাল মিশানো হতো না, চিকিৎসা ব্যবস্থার এমন অধপতন হতো না। ঠিক কিনা বলেন? এই কারণে
আল্লাহর কোরআন ছাড়া, দ্বীনি শিক্ষা ছাড়া কখনোই একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা জাতিকে উন্নত করা যায় না, ঠিক কিনা বলেন? এই কারণে আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায়, দ্বীনি শিক্ষায় আমাদেরকে শিক্ষিত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। আগামী 23শে ফেব্রুয়ারি শুক্রবার, বৃহস্পতিবার, শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আমাদের আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থার, কেরাত সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক কেরাত মাহফিল হবে। সেখানে মিশর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মরক্কো, আফ্রিকা থেকে, এই বাংলাদেশে, পাকিস্তান থেকে আন্তর্জাতিক কারি সাহেবরা আসবে। সেখানে কেরাত সম্মেলন হবে। আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, বলি আমিন। আসলে গত সপ্তাহে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আমি 2 দিন বৃষ্টিতে ভিজে ভিজে ওয়াজ করেছি, তো এই কারণে আমার জ্বর এসে পড়ছে। আমি 104 ডিগ্রি জ্বর নিয়ে ওয়াজ করতেছি। গতকালকে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইবি সাহেবের মাদ্রাসায় মাহফিল ছিল, সেখানে বাদ আসর থেকে মাগরিব বয়ান করছি, মাইক ভালো ছিল না, এ কারণে সেখানে একে জ্বর, ঠান্ডা, আবার গলা ভেঙে গেছে, আমার শরীরে প্রচণ্ড জ্বর, প্রচণ্ড ঠান্ডা। তারপরেও আমি এই গভীর রজনীতে আপনাদেরকে দীর্ঘক্ষণ কোরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়েছি, বয়ান শুনেছি। আপনারা খুশি নাকি বেজার? জোরে বলুন, খুশি নাকি বেজার? তাহলে আসতে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আগামী বছরই মাদ্রাসার মাহফিলটা হোক। আপনারা চান? কে কে চান না হাত উঠান। ওই মিয়া, পুরান ঢাকায় যারা থাকে এরা কি এত বোধে হয় নাকি? হ্যাঁ, এত কি বোকা হয় নাকি? আগামী বছর এই মাহফিলটা হোক। কে কে চান হাত উঠে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন। আগামী বছর চান তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহ